একটা টাইমে এই স্যান্ডুর উপরে একটা সিম্প্যাথি এসেছিল। কি কারণে? তার বউ অমন একটা কাণ্ড কারখানা করেছিল, করে শুধু ঘর ছেড়ে চলে যায়নি, তার স্বামী, তার শ্বশুর বাড়ির প্রত্যেকের চরিত্র বিক্রি করেছিল কোনো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মাধ্যমে। তো সেটা যখন ঘটেছিল এই স্যান্ডু তখন কিন্তু পুরো একা হয়ে গেছিল এই ইউটিউব জগতে। ইউটিউবে এসে সে তার দুঃখরা গাইতে আরম্ভ করেছিল এবং অন ক্যামেরা তার বউয়ের সঙ্গে তার যে সম্পর্কটা কিরকম সে কিন্তু সেটা খুব ভালো রকম বুঝিয়ে দিয়েছিল, ভীষণ ভালো রকম বুঝিয়ে দিয়েছিল যে তাদের বন্ডিংটা কত দূর বন্ডিং। তো সেটা আমরা দেখেছি এবং সেই ভিডিওগুলো এখনো কিন্তু ঘুরে ফিরে আসছে, এখনো আসছে। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি কোনো একটা ভিডিও করতে গিয়ে সেই রেফারেন্সটা তুলে ধরে, মানে তার বউ ম্যান্ডু কি করেছিল তখন সেই রেফারেন্সটা যদি তুলে ধরে, এই স্যান্ডুর এখন সেই জিনিসটা ভালো লাগছে না। অথচ এরাই কিন্তু সেই জিনিসগুলোকে এই ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসে বিক্রি করেছিল। শুধু ইউটিউবে না, ফেসবুকে বিক্রি করেছিল, বিক্রি করে লক্ষ লক্ষ টাকা তখন ইনকাম করেছে। সেই ভিডিওগুলো এখনো তাদের ইউটিউবে তাদের ফেসবুকে আছে, তাতে কোনো অসুবিধা নেই, তাতে তাদের ওপর কোনো প্রভাব পড়ছে না, তার মেয়ের উপরে কোনো প্রভাব পড়ছে না। কিন্তু তারা এমন কিছু এখন আবার করছে, কি করছে না, ওই মারুর পেছনে লোক লাগিয়ে মারুকে এই ইউটিউব থেকে তাড়ানোর ব্যবস্থা করছে। হ্যাঁ, এটাই বলছি, এটাই করছে। মারুর সঙ্গে ওদের যেহেতু সম্পর্কটা এখন একটা টালমাটাল অবস্থায় চলছে, আর কি কারণে সেটা স্যান্ডু কিন্তু বলে দিয়েছে কালকে তার লাইভে, সেটা নিয়ে পরে আসছি। তো সেই কারণে মারু হয়ে গেছে এখন তার প্রধান শত্রু তাদের। তো সেই কারণে স্যান্ডোদের হাতে তো অনেক রকম অনেক প্রজাতির কন্ট্রোভার্সি ক্রিয়েটার থাকে, মানে তাদেরকে এক কথায় বলতে গেলে তারা কিনে রেখে দিয়েছে, ওই গরু কিনে খুঁটিতে যেমনি বেঁধে রাখে। তো স্যান্ডো ম্যান্ডো কি করেছে, এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের গরুর মতন কিনে খুঁটিতে বেঁধে রেখেছে। যতটুকু ঢিল দেওয়ার দরকার, মানে দড়ির যতটুকু ঢিল দেবে তারা ততটুকু জায়গার মধ্যে ঘাসটা খেতে পারবে গোলাকৃতি আকারে, তার বাইরে যদি কচি ঘাস থাকে ওরা খেতে পারবে না। বুঝতে পেরেছো তো? স্যান্ডোম্যান্ডো তাই করেছে। আর এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যে গরু টাইপের কন্ট্রোভার্সি ক্রিয়েটার গুলো, তারা সেটাই করছে। তারা মনে করছে যে আহা, আমরা কি ভালো ঘাসগুলোই না খাচ্ছি, বড় ক্রিয়েটারের বাগানের ঘাস খাচ্ছি আমরা, এতে কি হচ্ছে আমাদের অনেক লোক চিনছে, জানছে, ভালোবাসছে। ওরে গরু, তোদের স্বাধীনতা গুলো আটকে গেছে রে, স্বাধীনতা ওইটুকুনি, ওই যে বৃত্তাকার যে জায়গাটা হয়ে গেছে, যে ঘাসগুলো খাচ্ছিস খেয়ে শেষ হয়ে যাচ্ছে, যতদিন না নতুন ঘাস জন্মাচ্ছে ততদিন না খেয়ে ওই জাবর কেটে যাচ্ছিস পুরোনো ঘাসে, ততদিনই তারপরে আবার ঘাস উঠবে গজাবে, তখন আবার ঘাস খাবি। ভালো লাগছে? স্বাধীনভাবে কাজ করতে ইচ্ছে করে না রে তোদের? স্বাধীনভাবে কাজ করতে ইচ্ছে করে না যে স্বাধীনভাবে কাজ করব, কারো আন্ডারে থাকবো না? যখন মানে তুই তাকারিটা বলি না, আপনি করেই বলি, কেননা এর মধ্যে অনেক বয়স্কও কেউ আছে। তো আপনারা যখন চ্যানেলগুলো খুলেছিলেন তখন কি আপনারা ভেবেছিলেন, এটা ভেবেই খুলেছিলেন যে কোনো বড় ক্রিয়েটার, বড় ব্লগারের আন্ডারে থেকে আমরা কাজ করব, নাকি আমরা কারো ভুল ত্রুটি দোষ গুণ দেখলে সেটা নিয়ে আমরা সমালোচনা করব? এটা ভেবেছিলেন? এই যে যে গরুগিরি গুলো করছেন, এতে আপনাদের হয়তো ভিউজ দু একটা বেশি হচ্ছে, কিন্তু আপনাদের মনের যে আত্মতুষ্টি, যে শান্তি, এটা কি হচ্ছে? আমার মনে হয় একদমই হচ্ছে না, একদমই হচ্ছে না। হ্যাঁ, যেটা বলছি, তখন স্যান্ডোকে দেখে একটা কি বলবো সিম্প্যাথি, একটা মায়া হয়েছিল যে এই ছেলেটার সঙ্গে এইরকম করছে, এই যে একটা মায়াবী একটা মার্কা মুখ ছেলের, এই ছেলেটার সঙ্গে তার বউ যে জিনিসটা করেছে এটা কি ঠিক করেছে? তার ঘরে বসে কি করছে, তার বউ প্রেম করছে, তারই চোখের সামনে প্রেম করছে, অথচ সে সবকিছু জেনে বুঝে দেখেও কিচ্ছু করতে পারছে না। ঘুরতে গিয়েও তার চোখের সামনে একই রকম জিনিস ঘটিয়ে যাচ্ছে, কিন্তু তখনও সে চুপ করে থাকছে, কিচ্ছু বলতে পারছে না, কিচ্ছু বলতে পারছে না। চোখের সামনে অনেক কিছু দেখছে, বইয়ের ইন্টিমেসি অবস্থা দেখছে, অনেক কিছু দেখছে, কিন্তু তবুও তাকে চুপ করে থাকতে হচ্ছে। সে যখন রাগ দেখাচ্ছে বইয়ের উপরে, ঝগড়া করছে, তখনও তার উপরে চড়াও হচ্ছে। তার যে গোপন জায়গাটা,
তার যে দুর্বল জায়গাটা সেটা বারবার করে মনে করিয়ে দিচ্ছে যে তুমি তো টাকা পয়সা ইনকাম করতে পারো না, তুমি তো কোনো কাজ করো না, বউয়ের পয়সায় খাও, তুমি হচ্ছে একটা ভেড়া। এগুলো কিন্তু আমাদের কারো কথা না, কারো কথা না, এগুলো সব তার বউয়ের কথা। আমরা কি করে জেনেছি? আমরা জেনেছি তার বউয়ের হায়ার করা ওই যে গরু টাইপের যারা কি বলবো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিল, এখনো কিছু কিছু আছে, তাদের মাধ্যমেই আমরা শুনেছি। না হলে এইসব কথা কিন্তু আমাদের কোনো জানারই কথা ছিল না। তখন দেখেছি আহারে ছেলেটার সঙ্গে এইরকম হচ্ছে, ইস এইরকম করছে, ওই যে ইনোসেন্ট একটা মুখ, সেই মুখটা দেখে ভুলে গেছিলাম। কিন্তু এখন বুঝতে পারছি সেই ইনোসেন্ট মুখটার পেছনে কতটা ভয়ঙ্কর একটা ব্যাপার লুকিয়ে আছে। কিন্তু এই যে চালাকিগিরি করতে গিয়ে যে জিনিসটা করে ফেললো, এই জিনিসটাতে কি হলো, কি হলো, সে সামনে থেকে এসে সবার সামনে প্রমাণ করালো যে সে কতটা কি বলবো সাতির সাজতে চায়, একটা ধূর্ত টাইপের ক্যারেক্টারের ছেলে। এটাই বোঝানো, মানে বুঝিয়ে দিল সবাইকে। সে দেখাতে চাইলো আমি আমার সুবিধার জন্য আমি সবাইকে ইউজ করতে পারি, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ইউজ করতে পারি আমি আমার সুবিধার মতন। কিন্তু সবাই তো সেই রকম না। তুমি হতে পারো বড় ব্লগার, কিন্তু তুমি তোমার ইচ্ছে মতো সবাইকে তুমি ইউজ করতে পারো না। তারাও যে তোমার উপরে আলাদা খেলতে পারে, আলাদা চাল চালতে পারে, সেটা তোমার ওই ছোট্ট দিমাগে মানে তুমি বুঝতেই পারবে না, বুঝতেই পারবে না। আর যেটা হচ্ছে একদম আমি বলবো ঠিক হচ্ছে। যেখানে সঞ্জয় যেই প্রমাণগুলো দিচ্ছে, ও কিন্তু সব প্রমাণ তুলে ধরছে যে তুমি কতটা মিথ্যেবাদী, কতটা মিথ্যেবাদী। সেখানে তুমি কি করলে, ইউটিউব মানে লাইভ করে প্রমাণ করতে আসলে আগডুম বাগডুম কিছু গল্প বলে দিয়ে তুমি প্রমাণ করতে চাইলে যে সঞ্জয় যেই প্রুফগুলো দিচ্ছে সেইগুলো সম্পূর্ণ ভুল ভুল জিনিস দেখাচ্ছে। সব যেটা আমি বলছি, মানে এই স্যান্ডু তুমি যেটা বলছো সেটা সমস্তটাই ঠিক, সব ঠিক। তোমার মুখের কথা বিশ্বাস করতে হবে, দর্শকরা সেই মুখের কথাগুলো বিশ্বাস করবে। কিন্তু মুখের কথা তো এখানে কিছু হয় না, মুখের কথায় কেউ কিছু বিশ্বাস করবে না। তুমি যেসবগুলো বোঝালে সেইগুলো কেউ বিশ্বাস করবে না। প্রমাণ দেখাও, তোমার কাছে যদি প্রমাণ থাকে প্রমাণগুলো দেখাও। এখানে তো প্রমাণ হয়ে আছে যে তুমি সঞ্জয়কে খবরটা দিয়েছিলে যে ওর বাড়িতে লাল জলের বোতল পাওয়া গেছে, সেটা তো তুমিই দিয়েছিলে। হ্যাঁ, এখানে তুমি লাইভটা করে কি প্রমাণ করতে আসলে? তুমি আরো প্রমাণ করতে আসলে যে সঞ্জয় যেটা বলেছে যে ওই দীঘাতে তৃতীয় ব্যক্তি ছিল। তো তুমি এখানে বললে সেই প্রমাণটা তো দিতে পারেনি, তাহলে ওটা মানছি না। মানছো না, মানছো না, যে মানছে, যারা মানছে তারা মানছে। আর যে জানে ওখানে কে কে ছিল, সে জানে যে ওখানে আদৌ আরো 3 জন ব্যক্তি ছিল কি ছিল না, সেটা সে জানে। তৃতীয় ব্যক্তি তো অবশ্যই ছিল, কিন্তু সেটা কে ছিল সেটা যারা জানে তারা জানে। কিন্তু তৃতীয় ব্যক্তি ওখানে কেউ ছিল। এবার সেই তৃতীয় ব্যক্তিটা কে, সেটা যে ওখানে ছিল আরো 2 জন যারা ছিল বা তৃতীয় ব্যক্তি যে ছিল সে জানে, আর সেই খবরটা যারা জানে তারা জানে, তাই না? কেননা ওখানে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে শর্ট ভিডিও গুলো করা হচ্ছিল, সেই ক্যামেরাটা কে ধরেছিল, তারপরে ওখানে লাল জলও খাওয়া হয়েছে। তা মেয়েরা মিলে গিয়ে কি ওখানে লাল জলের বোতল কিনে আনা হয়েছিল দোকান থেকে, না বাড়ি থেকে বয়ে নিয়ে যাওয়া হয়েছিল, না তৃতীয় ব্যক্তি যে ছিল তারাই গিয়ে মানে সেই গিয়ে এনেছিল, বা এত ডেসপারেট, এত বোল্ড, তারাই হয়তো দোকানে গিয়ে লাইন দিয়ে সেই জিনিসটা নিয়ে এসেছিল, তাই না? এখানে মানে দেখতে গেলে কিন্তু অনেকগুলো সাইড দেখতে হবে, অনেকগুলো সাইড দেখতে হবে। তার মানে প্রমাণিত যে তৃতীয় ব্যক্তি ওখানে ছিলই। এবার কে ছিল সেটা তুমি এখন তো তার সঙ্গে তোমার ভালো সম্পর্ক, তুমি তার কাছ থেকে জেনে নাও যে তৃতীয় ব্যক্তিটা আসলে কে ছিল, আসলে তৃতীয় ব্যক্তিটা কে ছিল। এইবার তুমি মিলিস ব্লগের মিলিকে কি বলে সম্বোধন করলে? তুমি একটা জিনিস, জিনিস মানে কি? জিনিস হচ্ছে পণ্য, পণ্য সামগ্রী, তাই না? তো সেই জিনিসটা তো তোমার ঘরেই আছে, তাই না? তোমার বউ গো, তোমার বউ স্যান্ডু, জিনিস হচ্ছে তোমার বউ। আর তুমিও, তোমার হোল ফ্যামিলি জিনিস। তুমি তোমার বউকে বিক্রি করেছো, তোমার বউ রান্নাঘরে দাঁড়িয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তুমি তোমার বউ কি কি কাণ্ড করেছিল পূর্বে, যেগুলো আমরা জানতামই না, তার বাবাকে দেখতে গিয়ে, সেই সব কথাগুলো তুমি বিক্রি করেছো। তোমার বউ তোমাকে বিক্রি করেছে, তোমার বাড়ির প্রত্যেকটা সদস্যকে বিক্রি করেছে, এমনকি তোমার বোনকেও বিক্রি করেছে। তোমার বোনের কার সঙ্গে প্রেম, তাকেও বিক্রি করেছে। তোমার মাকে বিক্রি করেছে, তোমার মা বিড়ি খাচ্ছে সেটাকেও বিক্রি করেছে, প্রত্যেককে বিক্রি করেছে। তাহলে পণ্য
সামগ্রী হচ্ছে তোমরা, আর জিনিস তার মানে হচ্ছে তোমরা। সেখানে তুমি অন্য একজন ভদ্র বাড়ির ভদ্র মহিলাকে কি করে তুমি জিনিস বলতে পারো? কি করে জিনিস বলতে পারো? হ্যাঁ, যখন সোশ্যাল মিডিয়াতে কথা বলতে আসবে ভেবে চিনতে কথাগুলো বলবে। এইখানে মিলিস ব্লগের মিলি তার বাড়ির কাউকে কিন্তু বিক্রি করেনি, বা তার বাড়ির লোক মিলিস ব্লগের মিলিকে কিন্তু বিক্রি করেনি, কিন্তু তুমি বিক্রি করেছো, তোমার বউ বিক্রি করেছে সবাইকে। এমনকি দোকানদার ঠিক করে তাদের হাতে তুলে দিয়েছে। ওই যে তোমার বাড়িতে যারা যারা সদস্য আছে সেই পণ্যগুলোকে তার হাতে তুলে দিয়েছে, তুলে দিয়ে সে একদম সুন্দর করে হাত ডাক করে বিক্রি করেছে। ভীষণ পয়সা উঠেছে, টাকা উঠেছে, ডলার এসেছে, ইন্ডিয়ান কারেন্সি না, ডলার এসেছে, ডলার। তার মানে কতটা ভালো জিনিস, মানে প্রোডাক্টটা কতটা ভালো, জিনিসটা কতটা ভালো, বুঝতে পেরেছো তো? এত দামে বিক্রি হয়েছে। যেই সেই কথা না ভাই, এটা যেই সেই কথা না। হ্যাঁ, তোমরা কি করবে? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে গলায় গলায় পীড়িত করবে। তোমাদের যখন দরকার হবে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজে লাগাবে। যে তোমাদের চোখের কাটা তাদের পিছনে লাগিয়ে দেবে, তাদের নিয়ে দিন রাত ভিডিও করে, যাতে তাদের প্রাণ একদম অষ্টাগত হয়ে যায়, ইউটিউব ছাড়তে বাধ্য হয়, এইরকম অবস্থা করে দেবে। যেমনি এখনটা করছো মারিয়ার সম্বন্ধে, মারিয়ার ব্যাপারে, মারুর ব্যাপারে যেটা করছো এখন, স্পষ্ট বোঝা যাচ্ছে এইটা ম্যান্ডুর একটা খেলা, ম্যান্ডুর খেলা। কেননা ম্যান্ডু যখন ওদের বাড়িতে গিয়েছিল তখন তার আগেই মারুর চ্যানেলটা খোলা। ম্যান্ডু ওদের বাড়িতে গিয়ে থাকাকালীন মারু আবার ভিডিও দেওয়া আরম্ভ করে এবং তখন ওর চ্যানেলটা তরতর করে বাড়তে আরম্ভ করে, এবং এখন তো আমরা দেখছি তার চ্যানেলের ভিউজটা কোথায়। এইবার যেহেতু মারুর বর কোথাও বলে ফেলেছে যে ওর সঙ্গে যায়নি, ওর সঙ্গে গিয়ে ভালো করেছে, কেননা ম্যান্ডুর সঙ্গে গেলে ম্যান্ডু একটা বাজে মহিলা, তার সঙ্গে গেলে লোকে ম্যান্ডুর মতনই মনে করবে মারুকে, এই কথাটা বলে ফেলেছে। এইটা কেন বলেছে, এইটা কেন বলেছে, সেই কারণে এখন হাত ধুয়ে তোমরা লেগে পড়েছো মারুর পেছনে। হ্যাঁ, আমার দ্বারা তোর চ্যানেলের সৃষ্টি, তোর চ্যানেলের ভিউজ, তোর চ্যানেলের গ্রো, আর এখন আমাকে এইসব কথা, আমার পাশে থাকলে, আমার সঙ্গে থাকলে লোকে খারাপ বলবে, তাহলে তোকে আমি ইউটিউব ছাড়া করব। এইটা ভেবে ওর পেছনে সব আন্টি পুন্টি কুন্টি মুন্টি লাগিয়ে দিয়েছো না? পেয়ারের সব যারা আছে ওই খুঁটিতে বাঁধা যে গরুগুলো আছে, গরু নামক কন্ট্রোভার্সি ক্রিয়েটার গুলো আছে, তাদেরকে সব লাগিয়ে দিয়েছো। বাহ, দারুণ দারুণ না? আর এটা করবে, এটা করে সাকসেস হবে, এটাই ভেবেছো যে এটা তুমি করবে আর সাকসেস হবে? কোনো মতেই হবে না, কোনো মতেই হবে না। অনেকে আছে যারা মারুর সঙ্গে আছে। তোমরা যদি কন্ট্রোভার্সি না চাও বা না চাইতে, তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে এতটা সখ্যতা রাখতে না। হ্যাঁ, কারোর সঙ্গে যদি তোমার সখ্যতা হয়ে থাকে সেটা ভেতরে ভেতরে রাখতে, ইউটিউবে এসে ওরকম গলাগলি দেখাতে না, যে দেখো এর সঙ্গে আমার কতটা সখ্যতা। আগে তোমরা দেখেছিলে তো এর সঙ্গে আমার কিরকম একটা শত্রুতামি ছিল, এখন আমার এদের সঙ্গে কতটা সখ্যতা তৈরি হয়েছে। হ্যাঁ, এটা দেখাতে হবে। কেন তোমার হয়েছে হয়েছে ভেতরে ভেতরে রাখো তা না, প্রত্যেককে দেখাতে হবে তো, তাই না? প্রত্যেককে দেখাতে হবে। তোমরা এমন কে কে এত কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে এত সখ্যতা রাখে, এত গলায় গলায় পিরিতি, এত ফোন আলাপ, কে কে করে ভাই? কে করে? এত তো ক্রিয়েটার আছে, ব্লগার আছে, তারা তো সবাই ব্লগই দেখায়। তোমাদের সঙ্গে কেন বারবার এইরকম হয়? কেননা তোমরা এটা চাও যে তোমাদেরকে নিয়ে সবাই কথা বলুক, সবার মানে তোমরা এমন একটা জায়গায় থাকতে চাও যে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চোখ তোমাদের উপরে থাকবে, তোমাদের চ্যানেলের উপরে থাকবে, প্রত্যেকে তোমাদেরকে নিয়ে কথা বলবে, আর তার ফলে তোমাদের ভিউজ হবে। এটাই তোমরা চাও। না হলে এত তো ক্রিয়েটার আছে, ব্লগার আছে, তারা তো কেউ এইরকম করে না তোমাদের মতন। হ্যাঁ, মজা পেয়ে গেছো না? মজা পেয়ে গেছো? একটা কাজ করো তোমরা, এমনিতেই তো শুনেছি তোমার বউয়ের গালাগালি ভালো লাগে, যারা গালাগালি দেয় তাদের ভিডিও দেখতে ভালো লাগে, আর সেই মানুষগুলোকেও খুব পছন্দ, আর সে গালাগালি দেয়ও। আমিও শুনেছি তোমার বউয়ের গালাগালি, এমন একটা জায়গায় আমি শুনেছি, মানে সেই কারণেই যারা গালাগালি দেয় তাদের ভিডিও তোমার বউয়ের ভাল লাগে। হয়তো তোমারও ভাল লাগে, তোমার বউ স্বীকার করেছে, তুমি হয়তো স্বীকার করোনি, তোমারও হয়তো ভাল লাগে। তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা আরেকটা কন্ট্রোভার্সি চ্যানেল খুলে নাও, যেখানে তুমি একদিন আসবে, তোমার বউ একদিন আসবে। ভালো পারবে তোমরা, ভালো পারবে তোমরা। ব্লগিং চ্যানেল বন্ধ করে দাও, ঝাপ বন্ধ করে দাও।
বন্ধ করে দিয়ে আবার নতুন করে চ্যানেল খোলো, কন্ট্রোভার্সি চ্যানেল খোলো, সবার ওপরে থাকবে তোমরা। সুস্থভাবে ভিডিও করতে ভালো লাগে না, না? যেই একটু ভিউজটা কমে যায়, ডাউন হয়ে যায়, তখন তোমরা চলে আসো। সবার চোখের সামনে থাকতে হবে, যাতে দৃষ্টিটা সবার তোমাদের দিকে থাকবে। হ্যাঁ, আচ্ছা তোমাদের মতন করে কি চলবে নাকি সবকিছু? যখন তুমি চাইবে মারিয়াকে মাথায় তুলে নাচবে, মারিয়ার মানে মারিয়া মারিয়া করে একাকার, আর যখন তোমার মারিয়াকে পছন্দ হবে না তখন তুমি মারিয়াকে একদম এক কোনায় করে দেবে, সবাইকে লাগিয়ে দেবে মারিয়ার পেছনে। তোমার মতন করে চলবে সব? কি মনে করেছো ইউটিউবে কি তুমি ইউটিউবটাকে কিনে রেখে দিয়েছো নাকি? তাহলে একটা কাজ করো, এই যে ইউটিউব যে তোমার পুরোনো ভিডিওগুলো সবার পেজে পাঠাচ্ছে, মানে ওয়ালে পাঠাচ্ছে, আবার নতুন করে ভাইরাল হচ্ছে সেসব ভিডিওগুলো, তো ইউটিউবের বিরুদ্ধে কিছু করো তো দেখি। সেই সব ভিডিওগুলো যাতে আবার লোকে নতুন করে না দেখে, লোকের কাছে নতুন করে না আসে, সেই ব্যবস্থা করো তো দেখি। কত ক্ষমতা আছে, কত ক্ষমতা আছে তোমাদের নিয়ে। কেউ পুরনো কথা কিছু বললেই তখন তোমাদের মানে একদম মানে পারদ মাথায় চলে যায়, তাই না? হ্যাঁ, আর ইউটিউব যে পাঠাচ্ছে রেকমেন্ডেশনের যে ইউটিউব ভিডিওগুলো পাঠাচ্ছে তোমার আর তোমার বইয়ের পুরনো ভিডিওগুলো, তা সেইগুলোর কি ব্যবস্থা করবে? আরেকটা কথা, তোমার চ্যানেলে ভিডিওগুলো কি করতে আছে? সেই তখনকার পুরনো যে ভিডিও, তোমাদের কেচ্ছার ভিডিওগুলো তোমার চ্যানেলে, আর তোমার বইয়ের চ্যানেলে কি করতে আছে? সেগুলো ডিলিট করছো না কেন? সেই ভিডিওগুলো ডিলিট করছো না কেন? তুমি তো বললে অন্য একজনের সঙ্গে সম্পর্ক হয়েছে, তার কারণ সে ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে। তা তোমার আর তোমার বইয়ের চ্যানেলে সেই সব ভিডিওগুলো কেন আছে? সেইগুলো ডিলিট করছো না কেন তোমরা? এগুলো তোমার মেয়ে দেখবে না, আর কেউ দেখবে না? সেইগুলো দেখে মানে তোমার কি ডিপ্রেশন আসবে না? তোমার সুগার চরচর করে বাড়বে না? হ্যাঁ, নকশামো পেয়েছো নাকি? নকশামো পেয়েছো? আর আরেকটা কথা কি বলছিলে লাইভটা করতে গিয়ে, ব্রহ্মা দাদার কি ভুঁড়িটা একটু কম হলে ভালো হতো, মাঝে মধ্যেই বলছিলে। আচ্ছা, ব্রহ্মা দাদা যে হয়েছে মানে সঞ্জয়, সে কি জিম করে? করে না তো, সে করে না, সারাদিন কাজবাজ করে, তারপরে লাইভ করে, তার সংসার নিয়ে সে থাকে, তো জিম টিম করার তার সময় নেই। তো তুমি যে জিম করো, ওটা কি তোমার জিমের চেহারা? ওটা তোমার জিমের চেহারা? ওই হার্কিউলিস বডি ওটা জিমের চেহারা না তো। যারা জিম করে তারা নিয়মিত লাল জল খায়। হ্যাঁ, তা তুমি লাল জল খেয়ে তুমি জিম করছো, লাল জল খেয়ে তুমি জিম করছো, এদিকে তুমি অন্যকে জ্ঞান দিচ্ছ তার বুড়ি কেন? পেটটা একটু কম হলে ভালো হতো। আগে নিজেকে ঠিক করো, তারপরে অন্যকে বলতে আসবে। এখানে তুমি কি করলে? বডি শেমিং করলে, তাই না? একজনের বডি শেমিং করলে তুমি, কি সুন্দর কথা। আর তুমি আজকে যাকে কোলে বসিয়ে রেখেছো, তোমার সেই আন্টি, যেই আন্টি তোমার খুব প্রিয়, এখন আরেকজন দিদির কথা বললে, জানি না কার কথা বললে, তো সেই আন্টি তো তোমাকে একবার নাইটি, চুড়িদার, শাড়ি, ব্লাউজ, সায়া, টিপ, লিপস্টিক, কাজল, আইশ্যাডো সব পরিয়ে দিয়েছিল। ভালো লেগেছিল? ভালো লেগেছিল? ও পরিয়ে আবার খুলিয়ে আবার জিন্সের প্যান্ট আর শার্ট পরিয়ে দিয়েছে না? নাকি ওই গিফট ফিফট দিয়ে মুখ বন্ধ করে রেখেছে? মানে তোমাদের কাছে মোদ্দা কথা হলো, যে যত গিফট দিতে পারবে, সে যত খারাপ কথাই তোমাদেরকে বলুক না কেন, তারা তোমার কাছে ভালো, তোমাদের কাছে ভালো। তোমাদেরকে যদি মানে একদম কেচে কাপড় পরিয়ে দিল সে, তারপরে হচ্ছে তোমাদেরকে যদি গিফট দিয়ে যায়, জামা, প্যান্ট, বিরিয়ানির প্যাকেট, মিষ্টির প্যাকেট, তাহলে তোমাদের মুখ বন্ধ করে দিয়ে গেল তার মানে, তাই না? তোমরা এতটাই লোভী মানুষ তোমরা। হ্যাঁ, তো ফার্দার যদি কখনো আবার লাইভ করতে আসো, ভিডিও করতে আসো, কোনো ভদ্র মহিলার উদ্দেশ্যে জিনিস কথাটা উচ্চারণ করবে না। হ্যাঁ, আর হচ্ছে এখানে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে মহিলারা, তাদের এমন অবস্থা হয়নি, প্রত্যেকের ক্ষেত্রেই বলছি, এমন অবস্থা হয়নি তাদের এই কন্ট্রোভার্সি করলে হাড়িতে ভাত চাপাতে হয়, এমন অবস্থা হয়নি। তাদের প্রত্যেকেরই কিন্তু এক একটা মানে তাদের হাজবেন্ডরা যা আছে তাদেরকে কিন্তু খাওয়ানো পড়ানোতে একদম খুব ভালোভাবে সমর্থ, তাদের সামর্থ্য আছে, ভালোভাবে সামর্থ্য আছে। তাদের ব্যাকগ্রাউন্ড দেখলেই হয়তো তুমি বুঝতে পারবে। এই যে এতদিন তোমাকে যারা বলেছে নিথাল্লা, নিকর্মা, হ্যানা ত্যানা, তাদের মানে তারা কিন্তু তোমার মতন ওই রকম না। আমি বলছি না তুমি নিকর্মা, নিষ্কর্মা, নিথাল্লা, আমি বলছি না, মানে তারা বলে গেছে সেটাকেই বললাম। তাদের হাজবেন্ডরা কিন্তু তোমার মতো না, বুঝতে পেরেছো? তো আজকে এখন এইটুকু, পরে আবার যদি পারি আসবো। টাটা। আর পারলে ওই কি প্রমাণ বলছিলে, প্রমাণগুলো দিও। মুখের কথায় কেউ বিশ্বাস করবে না, মুখের কথায় কেউ বিশ্বাস করবে না। টাটা।